তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রমজানের তারাবির ফজিলত কি? সেই রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? কাবিননামা না করে বিবাহ করে বিবাহ জায়েজ হবে না? হিন্দু কবিরাজের ঝাড়ফুঁক পানি খাওয়া যাবে কি না? অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে? মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবে? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাজিল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহিল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়। ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পরপর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা, যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। রমজানের তারাবির ফজিলত কি? সেই রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই হাসানুল হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল আয়েশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে। যত সালাত হবে সেটা তারাবি হোক, ভিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে ভিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এসা পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভিতির প্রমাণ পর্যন্ত অপেক্ষা করবেন। কাবিননামা না করে বিবাহ করে বিবাহ জায়েজ হবে না? উত্তর দিয়েছি জায়েজ হবে। কাবিননামা ছাড়া বিয়ে জায়েজ হবে, এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে বিয়েগুলো হয়েছে আপনি চিন্তা করুন, তখন কোথায় কাবিননামা? কাগজে তো ছিল না, লেখাজোখা করাই তো কঠিন ব্যাপার ছিল।
এবং কোনো বিয়েতেই লিখিত কোনো কিছু হওয়া এটা শরীয়তের কোনো শর্ত না। হ্যাঁ, রাষ্ট্রের নিয়ম, আইন, এভিডেন্স, দুই পক্ষের প্রমাণ, সেই হিসাবে এটা রাখা ভালো, কিন্তু এর সাথে বিবাহ শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক কিছুই ভালো, এভাবে করা উচিত, করলে ভালো, কিন্তু না করলেও বিয়ে হয়ে যাবে। কেউ না করলে তাকে আপনি বিবাহ হয় নাই বা আপনার হারাম সম্পর্কে জড়িত হয়েছেন এরকম যদি আপনি বলেন, তাহলে আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন। আজকাল শরীয়তের বিষয়গুলোকে আমরা তামাশায় পরিণত করে ফেলেছি। কোনো ব্যক্তির অন্ধভক্ত হয়ে বা অন্ধশত্রু হয়ে আমরা এমন অনেক কাজ করে ফেলছি যেগুলো এখন আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একটা শয়তানি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেন আমরা পার হচ্ছি, এবং শয়তান আমাদেরকে যেন একটা ভয়াবহ গড্ডালিকার ভিতরে ভাসিয়ে দিচ্ছে। কেউ অন্ধভক্ত হয়ে বা অতিরিক্ত ভক্তি করে, কেউ অতিরিক্ত শত্রুতা করে আমরা মিথ্যা ছড়াছড়ি এবং আপনার এমন কথা মন্তব্য আমরা করছি, যার কারণে আল্লাহর কাছে আমাদের অনেক কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হিন্দু কবিরাজের ঝাড়ফুঁক পানি খাওয়া যাবে কি না? হিন্দু কবিরাজ কি পড়ে ঝাড়ফুঁক করে? সে কুফরি কোনো কিছু পড়বে, এটাই স্বাভাবিক। অতএব তার এগুলোকে অ্যাভয়েড করা উচিত। অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে? অন্য ধর্মের মানুষ মসজিদে যেতে পারবে, বিশেষ করে ইসলাম সম্পর্কে জানার জন্য বা বোঝার জন্য যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সাজ্জাদ, আপনি লিখেছেন আপনার স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের অগ্রগতি সম্পর্কে জানাবেন, কত শতাংশ ফান্ড সংগ্রহ হলো? ভাই সাজ্জাদ, ইতিপূর্বে আমরা বোধহয় গতকালকে বা পরশু একটা পোস্ট দিয়েছি, সেখানে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমাদের যে টার্গেট ফান্ড আছে সেখান থেকে 1/3 ফান্ড এ পর্যন্ত এসেছে এবং 2/3 এখনও বাকি আছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পটি আলহামদুলিল্লাহ আমরা স্বপ্নের বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছি এবং দুটি জায়গা আমরা প্রাইমারিলি নির্বাচন করেছি আলহামদুলিল্লাহ। একটি 32 কাঠা, আরেকটি হলো 40 কাঠা, অর্থাৎ 2 বিঘা। এই দুটি জায়গার যেটি আমাদের জন্য সব দিক থেকে আপনার উপযোগী হবে সেটি আমরা নিয়ে ফেলবো এবং আশা করছি রমজানে বা রমজানের পরে আমরা বায়নায় চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। ঢাকার খুবই কাছাকাছি সিটি কর্পোরেশনের মধ্যেই খুব চমৎকার একটি লোকেশনে, দুটি চমৎকার লোকেশনে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ বিদিনে খুব শীঘ্রই বায়নায় চলে যাবো এবং আপনাদেরকে আমরা জানাবো বায়না যাওয়ার সাথে সাথে। তো এই কমপ্লেক্সের জমি কেনার এই সাদকায়ে জারিয়ার ফান্ডে রমাদান মাসে আপনারা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী মুক্ত হস্তে দিবেন, দান করবেন। এটি আমাদের আখিরাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। এটা শুধু মসজিদ নয়, মসজিদ প্লাস মসজিদের সাথে মাদ্রাসা, সেবামূলক কার্যক্রম এবং একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন আমাদের আছে দুস্থ অভাবী মানুষদের জন্য বিশেষ করে। তো এসব কার্যক্রমগুলো আমরা এখানেই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। 4 ভাবে আমাদের এই কমপ্লেক্সে অংশগ্রহণ করা যেতে পারে। 1, আসুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্র 4-এর সম্ভবত খ ধারা অনুযায়ী আজীবন সদস্য এবং দাতা সদস্য নামে 2 ধরনের সদস্য ফাউন্ডেশনে থাকবে। যারা ফাউন্ডেশনের পরিবারভুক্ত ধরা হবে তাদেরকে এই সদস্য যারা হতে চান তারা 1 লক্ষ টাকা দিলে আজীবন সদস্য, 50,000 টাকা দিলে দাতা সদস্য হিসাবে, স্থায়ী সদস্য হিসাবে নিবন্ধিত হবেন। এটি দিলে আমরা এই টাকা দিয়ে ইনশাআল্লাহ মসজিদ কমপ্লেক্স গড়ে তুলব ইনশাআল্লাহ। এর পাশাপাশি মাত্র 8,000 টাকা দান করলে মসজিদের যে জমি আমরা কিনতে যাচ্ছি তার 1 স্কোয়ার ফিটের টাকা দেওয়া হবে। অতএব 1 স্কোয়ার ফিট ডোনার হতে পারেন আপনি 8,000 টাকা দিয়ে। আর এছাড়া যে কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে। আর যদি কোনো টাকা আপনি দিতে না পারেন তাহলে অন্তত দোয়া করবেন আল্লাহর কাছে খাসভাবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস দান করেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কমপ্লেক্সটা যেন আমরা গড়ে তুলতে পারি। এদেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূরের জন্য সামান্য চেষ্টা আমরা যেন করতে পারি এবং আল্লাহর দ্বীনের খেদমত যেন আমরা করতে পারি, মানুষকে যেন সত্য সুন্দর পথে আহ্বান করতে পারি, সেটাও আপনারা করবেন। আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে আপনারা সাজেশন করবেন তারা যেন আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করেন এবং তাদেরকে ইনভাইট করবেন। এই প্রচেষ্টার মাধ্যমে আপনি এই প্রজেক্টে শরীক হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবেন? কোনো অসুবিধা নেই বোন।